রাসূল একবার দোয়া করে, রব্বুল আলামিন আমার ওই মুহাজির সাহাবীরা কেমনে বাবার সামনে দাঁড়াবে, কেমনে সন্তানের সামনে দাঁড়াবে, কেমনে আপন ভাইয়ের সামনে দাঁড়াবে। 1-2 বছর হলো কারো চেহারা দেখে না। ব্যাটল ফিল্ডে ওই জিহাদের ময়দানে বাবারে দেখে যদি নিজের তরবারিটা পড়ে যায়, আমার বাহিনী যদি আজকে পরাজিত হয়, আমি তোমার রাসূল বড় পেরেশানিত। আমার আল্লাহ বলে, নবী গো ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, চিন্তিত হয়েন না নবী গো, পেরেশানিত হবেন না, আপনার চিন্তার কোনো কারণ নাই। বদরি বাহিনী শুধু 313 জন নয়। ইয়া রাসূলুল্লাহ, আমি আরশে আজিম থেকে ফেরেশতা কুল পাঠিয়ে দেব, আপনার বদরি বাহিনীকে আমি সহযোগিতা করব। আপনার বদরি বাহিনী আমি আল্লাহ চতুর্দিক থেকে ফেরেশতাদেরকে দিয়া আমি ওদেরকে সহযোগিতা করব। আমি আপনাদেরকে বিজয়ে আমি আল্লাহর পক্ষ থেকে বিজয়ের সুসংবাদ দান করি। নবী গো, আপনি চিন্তা করিয়েন না, কালকে জিহাদের ময়দানে অবতীর্ণ হন, আমি আল্লাহ আমার পক্ষ থেকে পূর্ণাঙ্গ সহযোগিতা আপনারে দান করব। মুআজ্জাজ হযরত উলামায়ে দ্বীন, পিতৃতুল্য মুরব্বিয়ান, সমসাময়িক বন্ধুবর্গ, ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ার ভাইয়েরা, স্নেহের কচি কাচারা, এই যন্ত্রের সাহায্যে যাদের কানে আওয়াজ পৌঁছানো হচ্ছে, অদূরে সদূরে পর্দার অন্তরালে অবলা সরলা সালেহা আমার মা ও বোনেরা, যাবতীয় সুখ্যাতি সেই মহান রব্বুল ইজ্জাতের প্রতি, যার অশেষ মেহেরবানিতে আজকে 2024 সালে অক্টোবরের 24 তারিখ আমরা যখন সকলে কোরআনের কথা শোনার জন্য এখানে বসলাম, সেই সময়টা হলো জুমার দিনের রাত। যে আল্লাহ রাব্বুল আলামিন জুমার রাতে এখন পর্যন্ত আবহাওয়াবিদদের এত ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী, আজকে ঝড় ঝঞ্ঝা আবহাওয়ার প্রতিকূলতার ভিতরে যেই মহান রব্বুল ইজ্জাত মহাব্বত করে ভালোবেসে কোরআনের এই মাহফিলে আপনাকে আমাকে এখন পর্যন্ত বসার তৌফিক দান করলে, সেই মহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হৃদয়ের সমস্ত ভালোবাসা দিয়ে বুক মুখ উজাড় করে সকলেই কালিমাতুশ শুকর পড়ছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আম্বিয়ে কুল শিরভূষণ, আরবের মরুদুলাল, আকায়ে নামদার, তাজিদারে মদিনা, সরওয়ারে দু কায়নাত, সরকারে দু আলম, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুআজ্জাজ হাজিরিন, আজকে আলোচনা করে 2টা কারণে মজা পাওয়া যাবে না। কারণটা হলো আপনারা একটু দূরে দূরে বসে আছেন, তো দূরে বসে থাকলে মহাব্বত একটু কমে, যত কাছে আসে মুমিন মহাব্বত তত বাড়ে। চিৎকার করে বলুন ঠিক না? একটু দূরে আর বিচ্ছিন্ন বসার কারণে, যেহেতু পরিবেশ আজকে প্রতিকূল, তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা একেবারে কায়মনে সকলেই রব্বে কারিমের কাছে অন্তরের অন্তরস্থল থেকে একটি দোয়া সহযোগিতা কামনা করি। রব্বুল আলামিন গত 1-2 মাস হলো এই ড্যামাজানি এলাকার তরুণ, যুবক, নওজোয়ান, মুরব্বিয়ানি কেরাম, এলাকার সূর্য সন্তানেরা এত অক্লান্ত পরিশ্রম করে, এত কষ্ট করে আজকের এই দিনে কোরআনের কথা শোনার জন্য যে আঞ্জাম দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মহব্বত করে এই নওজোয়ান ভাইদের এই কষ্টের দিকে তাকিয়ে, মুরব্বিয়ান কেরামদের এই আকাঙ্ক্ষার দিকে তাকিয়ে অন্তত পক্ষে আজকে আমাদের প্রধান মেহমান, বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র, আমাদের সকলের শ্রদ্ধাভাজন মাওলানা আজিজুল ইসলাম জিহাদি, যিনি বাংলাদেশে
অকুত ভয় একেবারে সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠে কোরআনের কথা বলে, কোনো ভয় ও ভীতি রেখে আল্লাহ যেন আমাদের এই মুরব্বীর মুখ থেকে আমরা যেন দুটো কথা শুনতে পারি, সেই ব্যবস্থা মহান রব্বি কারীম আমাদের জন্য অ্যালট করে দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমিনটাও জোরে বলবেন না, তাহলে কেমনে কবুল হবে? একটু জড়তা ভেঙে সকলে একবার তাকবীরের আওয়াজ দেই, কারণ তাকবীরের আওয়াজ শুনলে, আল্লাহু আকবার ধ্বনি শুনলে আর কার আনন্দ লাগে কি কষ্ট লাগে জানি না, কিন্তু মরদুদ শয়তান ইবলিস ও কিন্তু বড় কষ্ট পায়। যখন আজান শুরু হয়ে যায়, আজানের ধ্বনি শোনার সাথে সাথে এত দ্রুত পালায়, তাকবীরের আওয়াজ শোনার সাথে সাথে ইবলিস মরদুদ শয়তান এত দ্রুত পালায় যে ওর পিছন দিয়ে হাওয়া বের হতে থাকে। জোরে বলুন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আমার আব্বা আপনাদের সবচেয়ে প্রিয় মানুষ, কাছের মানুষ, হাফেজ আব্দুল্লাহ ইবনে কাজিম এ মাঠে অনেকবার এসেছেন। আমাদের এই চেয়ারম্যান সাহেবের আব্বা যখন চেয়ারম্যান ছিলেন, বিমান চেয়ারম্যান সাহেবের আব্বা, তখন তো আব্বা এখানে ঘন্টার পর ঘন্টা এখানে বিভিন্ন সময় কনফারেন্সে আলোচনা করেছে, আপনারা জানেন। আল্লামা মরহুম মকফু আব্দুল বারী, ডক্টর আব্দুল বারী সাহেবা সহ বাংলাদেশের বড় বড় আলেম ওলামা এখানে কথা বলেছেন। আজকে আমার ভাই বিপুল ভাই, আমার বড্ড মহাব্বতের ভাই, উনি আমাকে অ্যালার্ম করে দিয়েছে, নির্দেশ দিয়েছে সামান্য কিছু সময়, কারণ যেহেতু প্রধান মেহমান আসলে আমরা তার কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা শুনব, কিন্তু এই তার কিছুক্ষণ আগ পর্যন্ত মাত্র 45 মিনিট সময় আমরা কথা বলার সুযোগ পাব। কথা এরকম ছিল যে আমরা 10টার পরে প্রধান মেহমানকে দিব, কিন্তু পরিবেশ পরিস্থিতি আজকে অনুকূলে হাল নয়। তো সুতরাং এই সময়ের ভিতরে আমি একটি সূরাকে নিয়াত করে এসেছিলাম আজকের এই ফ্রাস্ট্রেশন, হতাশার বাংলাদেশকে আশার আলো দেখানোর জন্য। 93 নম্বর সূরা, 114টির ধারাবাহিকভাবে 93 নম্বর সূরা জোহার থেকে কিছু আলোচনা করব। সময় 1.5 থেকে 2 ঘন্টা হলে সবচেয়ে ভালো হয়। আপনারা বুঝতে পেরেছেন, ওই সূরার মাঝখান থেকে 2, 3, 4 আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ যদি স্বাস্থ্যের অনুকূলে হাল করে, আল্লাহ যদি মেহেরবানি করে, আগামী 40 মিনিটের ভিতরে আমি যদি কিছু কথা বলতে পারি, আল্লাহ যদি সুযোগ দান করে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সকলেই দোয়া করি, আল্লাহ যেন আমাকে কিছু বুঝার, বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দেয়। সকলে বলি ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমরা জানি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন 6262 অথবা 6666 আয়াতের মাধ্যমে 114টি সূরায় এই কোরআনুল কারীমটাকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেণী বিভাগ করে গোটা বিশ্বের জন্য সমস্ত নবী রাসূল, বিশেষ করে লক্ষাধিক নবী রাসূলদের 104খানা কিতাব এবং তাদের যত মুজিজা দুনিয়ার জমিনে এসেছিল, তার চাইতে শ্রেষ্ঠ মুজিজা এই কোরআনুল কারীমকে গোটা মানব জাতির হেদায়েত স্বরূপ আমার আল্লাহ রাব্বুল আলামিন সুদীর্ঘ লৌহে মাহফুজ থেকে সুদীর্ঘ 23 বছরের নবুয়তি জিন্দেগিতে আমার আল্লাহ গোটা বিশ্বের অন্ধকারাচ্ছন্ন, গোটা বিশ্বের জাহেল বর্বর মানুষদেরকে দিনের পথে আনার জন্য একটি কোরআনুল কারীম কমপ্লিট কোড অফ লাইফ, একটি জীবন ব্যবস্থা আমাদের জন্য অ্যালট করে দিয়েছে। যেই রব্বে কারীম আমাদেরকে এইটুকু ইহসান করেছে, সেই মহান রব্বুল ইজ্জতের দরগাহে আরো একবার শুকর গুজার হই। সকলে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি 93 নম্বর সূরা, মাঝখান থেকে 3-4 আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিলে এই আয়াতের দিকে যাব। এই সূরা 11টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নাজিল করেছে। 11টি আয়াতের মাঝখানের আয়াত এই জন্য নিলাম, যেহেতু আমরা 40 মিনিটে শেষ করব।
আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায় আমাদের জন্য কি মেসেজ দিলেন সকলে একটু অত্যন্ত পরিচিত একটি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। গোটা বিশ্বের মানুষ, দুনিয়াতে তোমরা এসেছো একটি জার্নিতে, একটি সফরি হালতে আসো। দুনিয়ার জিন্দেগিতে এসেছিলে, তোমাদের জীবনের ধাপ তোমরা যদি খেয়াল করো, তাহলে আমরা সকলে ছিলাম রুহের জগতে। আমরা কোথায় ছিলাম? জোরে বলি, কোথায় ছিলাম? রুহের জগতে, আলমে রুহ, এই রুহের জগতে ছিলাম। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের রেহেমের মধ্য দিয়া দুনিয়া নামক একটি জায়গা, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলমে আসবাব। এই আলমে আসবাব নামক দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। এখন পর্যন্ত আমরা দুনিয়ার জীবনে আছি। কিন্তু খেয়াল করুন তো, এটা যদি 2024 সালের অক্টোবরের আজকে 24 তারিখ হয়, তাহলে একটু খেয়াল করে দেখুন যে 1923 সালে যখন ছিল, আজ থেকে 100 বছর আগে, একটু আকল খেটে চিন্তা করে দেখুন তো, আজকে গত 100 বছরের একজন মানুষও কি আমাদের ভেতরে আছে? আপনাদের কি মনে হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার রাসূল একদিন বড় পেরেশানিত, বড় আশ্চর্যান্বিত, আমার রাসূল বড় চিন্তিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি পেশ করলেন। রাব্বুল আলামিন আউয়ালুন নবী নূহ আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে আমার পূর্বে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আসলো, পূর্বের সমস্ত নবী রাসূলেরা, তাদের উম্মতেরা 800, 900, 1000 বছর তাদের আয়ুষ্কাল দুনিয়াতে ছিল। রব্বুল আলামিন তুমি আখেরে জামানার পয়গম্বর করে আমাকে ধুলির ধরায় পাঠিয়ে দিলা। আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতরে তুমি গড় আয়ু দিয়ে দিয়েছো 60 থেকে 70 বছর। রব্বুল আলামিন এত কম সময়ে আমার উম্মতেরা কেমনে তোমার রেজামন্দি হাসিল করবে? রব্বুল আলামিন তোমারে কেমনে সন্তুষ্ট করবে? তুমি তো বলেছো তোমার শুকরগুজার হতে। আমার উম্মতেরা দুনিয়ার জমিনে কেমনে তোমার 60 থেকে 70 বছরের গড় আয়ু নিয়ে তুমি রব্বে কারিমকে খুশি করবে? আমার রাসূল দিন রাত 24 ঘন্টা নবুয়ত প্রাপ্তির পরে শুধু উম্মাত নিয়ে চিন্তা করেছে। যেই নবী কুল সম্রাট দুনিয়ার জীবনে উম্মাতের জন্য সবসময় ব্যতিব্যস্ত ছিল, একজন উম্মাত তার জীবনে যখনই দেখতেন আমার উম্মতেরা জাহান্নামমুখী হচ্ছে, জাহান্নামে যায়, আমার রাসূল সব সহ্য করতে পারে, সমস্ত ক্ষতি সহ্য করতে পারে, কিন্তু একজন উম্মাত জাহান্নামে যাবে, আমার নবী কুল সম্রাট এটা সহ্য করতে পারে না। এই জন্য এই সূরায় আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী গো, দুনিয়ার এই জিন্দেগি একটি সফরি হালতে আপনার উম্মতেরা, গোটা বিশ্বের মানুষ একটি সফরি হালতে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে এসেছে আলমে আসবাবে, এরপরে মানুষ যাবে আলমে বারজাখ, ওই অন্ধকার কবরের জগতে, আড়ালের জগতে। তারপরে মানুষের যাত্রা হলো, এই জার্নির পরিসমাপ্তি হবে কাল কিয়ামতে আল্লাহর আদালতে। মানুষ যখন দণ্ডায়মান হবে, আমার আল্লাহ আহকামুল হাকিমিন হয়ে যেদিন সমস্ত মানুষের সামনে কিয়ামতে মহাশরে ময়দানে আমার আল্লাহ বলতে থাকবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের অধিপতি কে? গোটা বিশ্বের মানুষ যারা গোটা বিশ্বে জুলুম করেছো, অন্যায় করেছো, অবিচার করেছো, অত্যাচার করেছো, মানুষদের উপরে সামান্য সম্পদ পেয়ে, সামান্য অর্থ পেয়ে,
সামান্য ক্ষমতা পেয়ে মানুষের উপরে নির্যাতন করেছো। আজকে কোথায় ওই নির্যাতনকারী? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের অধিপতি কে? ওই কিয়ামতে মাহশরের ময়দানে আমরা দাঁড়িয়ে থাকবো, থরথর করে মাহশরের ময়দান কাঁপতে থাকবে। আমরা সকলেই বিবস্ত্র হয়ে রব্বি কারীমের সামনে এত ভীত সন্ত্রস্ত হয়ে দাঁড়াবো। সূর্যটা সবাইয়ের উপরে আসবে, মানুষের মগজ গলে গলে ভাতের মারের মতো নাক দিয়ে পড়তে থাকবে। মানুষ ওই নিজের খামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। এই কঠিন পরিস্থিতির ভেতরে গোটা বিশ্বের মানুষেরা আছো। তোমাদের গন্তব্যস্থল হলো রব্বে কারীমের সামনে দাঁড়ানো। তোমাদের গন্তব্যস্থল হলো, শেষ জায়গা হলো বিচারের মাঠে, মাহশরের ময়দানে তোমরা দাঁড়িয়ে যাবে। ওই দিনের কথা স্মরণ করে আমার আল্লাহ আমার রাসূলকে বলেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী গো, দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনটাই উত্তম। শুধু তাই নয়, আমার আল্লাহ বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। নবী গো, দুনিয়ার জীবনটা প্রলম্বিত নয়, অত্যন্ত সংক্ষিপ্ত। কোরআনুল কারীমে দুইটা বর্ণনা এসেছে। যদি আখিরাতের বিচারের দিনটা দুনিয়ার জীবনের চাইতে 1000 বছর বেশি প্রলম্বিত হয়, দুনিয়ার 1000 বছর আখিরাতের বিচারের দিনে 1 দিন হয়, অথবা 50,000 বছরের কথা হয়েছে। যদি 50,000 দুনিয়ার জিন্দেগির 50,000-এর সময় বিচারের ওই মাঠটা হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করলেন, দুনিয়ায় তোমার 100 বছরের জীবনটা আখিরাতের 50,000 বছরের ওই দিনের চাইতে মাত্র কয়েক সেকেন্ড। আমার মুসল্লিয়ানি কেরাম, দেবাদানি এলাকা কোরআন দরদি ভাইয়েরা, 100 বছরের জিন্দেগি পেয়েছি, সামান্য অর্থ পেয়েছি, সামান্য সম্পদ পেয়েছি, সামান্য ক্ষমতা পেয়েছি। কয়েকদিনের একদিন কয়েক হাজার পুলিশ প্রটোকল দিয়া আমারে আপনারে এত মর্যাদায় আসীন করলো। মন্ত্রিত্ব পেয়েছি, প্রেসিডেন্ট পেয়েছি, প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছি, কিন্তু মাথাটা ঘুরে গেল। মানুষের উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়ে গেলাম, মানুষের উপরে অন্যায় করলাম, মানুষের উপরে নির্যাতন করলাম। আপনার আর আমার চিন্তা হবে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। একজন মুমিন দুনিয়ার চিন্তা, দুনিয়ার সম্পদ, দুনিয়ার ক্ষমতাকে কখনোই কক্ষিগত দুনিয়ার ক্ষমতাকে শ্রেষ্ঠ মনে করতে পারে না। যার অন্তরে 1 জাররা পরিমাণ ঈমান আছে, চিৎকার করে বলুন ঠিক কিনা। সামান্য ক্ষমতা পেয়ে ধরাকে সরাজ্ঞান করে মানুষের উপর নির্যাতন করে। ও মুসলমান, কিয়ামতে মাহশরের ময়দানে বিচারের মাঠে আমার আল্লাহর সামনে যখন দাঁড়াবো, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, আমার আল্লাহ এক এক করে আপনার আর আমার হিসাব যখন নেবে, এক এক করে ডাকবে, আসো আমি রব্বি কারীমের কাছে। তোমার জীবনের প্রতিটা মুহূর্ত, তোমার সময়, তোমার যৌবন কাল, তোমার সমস্ত সম্পদ, তোমার অর্জিত সম্পদ, তোমার যে ক্ষমতা, তোমার যে সম্পদ, তোমার যে পাওয়ার আমি দিয়েছিলাম রব্বি কারীমের কাছে, এর পুঙ্খানুপুঙ্খ হিসাব না দেওয়া পর্যন্ত এক পা বান্দা তুমি সামনের দিকে অগ্রসর হতে পারবে না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার ভাইরা, এই সূরার পরের আয়াতে যখন এই সূরা মক্কি জীবনে নাজিল হয়, আমার রাসূল বড় বিপর্যস্ত, আখির জামানার পয়গম্বর মা হারা ইতিম নবী, মক্কার জীবনে যাকে গত 40 বছরে নবুয়তি জিন্দেগির পূর্বে সমস্ত মক্কাবাসী এক নামে আল আমিন নামে যাকে ডাকে, যার এত ভদ্রতা, এত আখলাক, এত সুন্দর চরিত্র, এত সুন্দর মাধুর্যপূর্ণ চরিত্র, তার সমস্ত কর্মকাণ্ড নির্যাতিতদের পক্ষে, মজলুমদের পক্ষে আর জুলুমবাজ
অন্যায়কারী জাহেল বর্বর মানুষদের বিরুদ্ধে, যিনি এতিমের সম্পদ ও দরিদ্র অসহায়দের সম্পদ রক্ষায় সারাটা 40টা বছর মক্কার জমিনের সময় শ্রম দিয়েছে, ওই আল আমিন নামে যেই সূর্য সন্তান, সুন্দর চেহারার অধিকারী, আমার আল্লাহ বলেছে আদম থেকে শুরু করে পৃথিবীর শেষ মানুষটা পর্যন্ত সমস্ত মানুষদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যার শনে ঘোষণা করেছে সূরা কলামের 4 নাম্বার আয়াতে আমার আল্লাহ ঘোষণা করলেন ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী ওই নবী কুল সম্রাটকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের পূর্বেই অত্যন্ত সুন্দর আখলাক দিয়া আল্লাহ দুনিয়ার মানুষকে বুঝাইয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বরকে দুনিয়ার মানুষদেরকে বুঝাই দিলেন, যেই নবী কুল সম্রাটের আবির্ভূত হয়েছে, যেই নবী কুল সম্রাট মক্কার জীবনে এসেছে, তোমাদের জন্য রাহমাতাল লিল আলামিন হিসেবে 40 বছর বয়সে হীরা গুহায় যখন আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিলেন, এই নবুয়তের পরে দাওয়াতি মিশন যখন কার্যকর করছিল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে আর মেসেঞ্জার হিসেবে নবী কুল সম্রাট আয়াতগুলি বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, এই আয়াতের ব্যাখ্যায়, এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত নাযিল হয়, আয়াতগুলি প্রচার করে মানুষের সামনে প্রকাশ করে। হঠাৎ করে যখনই বন্ধ হয়ে গেল, আয়াত ছাড়পথ বন্ধ হয়ে গেল। বুখারীর বর্ণনায় এসেছে, সহিহ মুসলিম তিরমিজির বর্ণনায় এসেছে 3 থেকে 5 দিন, কখনো 15 দিন, কেউ বলেছে 3 মাস পর্যন্ত যখন আল্লাহ আয়াত নাযিল করে না, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন কোনো নির্দেশনা আসে না, ওই সময় উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী আল্লাহ রাসূলকে লক্ষ্য করে কটাক্ষ করে অত্যন্ত তাকে কষ্ট দিয়া তিনি বললেন, মুহাম্মদ তোমার কাছে কি ওই যে শয়তানটা আসে, ও কি তোমার কাছে আসে না? চিৎকার করে বলুন নাউযুবিল্লাহ। জিবরিল আমিনকে স্বর্গীয় দূতকে তিনি শয়তান বলেছিলেন। এই আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আল্লাহ রাসূল বড় ফ্রাস্ট্রেশন, বড় হতাশায় পড়ে গেলেন। এমন একটি সময় আমার আল্লাহ আবার ঘোষণা করে দিলেন, ও নবী আমি হাবিবুল্লাহ নাম দিয়েছি, আপনারে বড্ড ভালোবাসি। আমি ওই জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, তিনিও মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে খলিলুল্লাহর উপাধি দিয়েছি। নবী গো, তাকে খলিলুল্লাহর উপাধি মানে তিনিও আমার বন্ধু, আর হাবিবুল্লাহ আপনিও আমার বন্ধু। হাবিব মানেও বন্ধু, খলিল মানেও বন্ধু। ওই খলিল এমন বন্ধু, যেই বন্ধু তার জীবনের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত 100 বছরের উপরে তার নবুয়তি জিন্দেগিটা, তার জীবনটাই রব্বে কারিমকে খুশি করার জন্য ব্যয় করেছে। ও নবী, তারে আমি খলিল হিসেবে আমি রব্বে কারিম তারে লকব দিয়েছি মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলিম মিল্লাতের পিতা বানিয়ে দিয়েছি। কিন্তু আপনারে আমি হাবিবুল্লাহ নাম দিয়ে দিয়েছি, কারণ আপনার এমন বন্ধু, ওই খলিল বন্ধু আমি রব্বে কারিমকে খুশি করার জন্য চেষ্টা করে, দিন রাত 24 ঘন্টা আমি আল্লাহরে খুশি করার জন্য চেষ্টা করে। আর আমি হাবিবুল্লাহ আপনারে নাম দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে আপনার মলিন চেহারা আমি আল্লাহ দর্শন করতে পারি না। যখনই আপনার মলিন চেহারা মক্কার জমিনে আমি রব্বে কারিম আরশে আজিম থেকে দেখি, আমার কলিজা, আমার অন্তর ফেটে যায়। আমি তো আপনারে হাবিবুল্লাহ বলেছি, আমি আপনারে হাবিব বলে ডাক দিয়েছি। নবী গো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারজা, আমি আপনার এই মলিন চেহারা দেখতে পারবো না। আমি আল্লাহ এর পরে আমি আপনারে যা যা দিব সব পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার আল্লাহ বললেন, নবী গো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারজা, আমি আপনারে এখন যা যা দিব, আমি প্রথম
তিনটা আয়াত দিয়া আল্লাহ বললেন, নবী গো আমি আপনারে অনেক কিছু দিব, যতটা দিয়া আমি রব্বে কারিমের কলিজাটা আমি ঠান্ডা করব। নবী গো আমি আপনারে সব কিছু ধুলি ধরাই, আপনার যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ হায়াত রেখেছি আমি আল্লাহ শুধু দিতেই থাকবো, শুধু দিতেই থাকবো। জোরে বলুন আল্লাহু আকবার। মক্কার জমিনে বিশ্ব নবী দ্বীনের দাওয়াত দিতে যায়। সহিহ মুসলিমে একটি হাদিস এসেছে 2283 নাম্বার। এই হাদিসের ব্যাখ্যায় আমার রাসূল বলেছে, গোটা বিশ্বের মানুষেরা জেনে রাখো, তোমাদের আখেরি জামানার পয়গম্বর তোমাদের কাছে এসেছে। আমার আল্লাহ কোরআনুল কারীমে এমন ভাবে ঘোষণা করেছে, তোমরা যেমন তোমাদের সন্তানদেরকে ভালোবাসো, তোমাদের কলিজার টুকরা সন্তান, তোমাদের বাবা মা আত্মীয় স্বজনকে তোমরা যেমন ভালোবাসো, তোমাদের আখেরি জামানার পয়গম্বর তিনিও তোমাদেরকে ভালোবাসে কেমন জেনে রাখো। আমার রাসূলকে যখন মেরাজে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নামের ওই চেহারাটা আমার রাসূল যখন দেখে, জিবরিল আমিনকে বলে, ও জিবরিল এই গর্তের ভিতরে কি আমার একটু ভালো করে বুঝাইয়া দাও। মেরাজে যখন বিশ্ব নবী জিবরিল আমিন ওই গর্তের ভিতরে আমার রাসূলকে একটু দেখায় দিয়া বলে, নবী গো এই গর্তের ভিতরে কিছু মানুষ ওই অগ্নিকাণ্ডের ভিতরে, জাহান্নামের অগ্নি শিখার ভিতরে কিছু মানুষ হাবুডুবু খায়, নিচের দিকে যায় আবার উপরের দিকে ওঠে। আমার রাসূল ওই দৃশ্য দেখে, ওই পরিস্থিতি দেখে আখিরি জামানার পয়গম্বর মাহারা ইতিম নবী জিবরিল আমিনের হাতটা শক্ত করে ধরে বলে, জিবরিল রে তুমি আমারে কি দৃশ্য দেখাইলা? আমার উম্মত যাদেরকে আমি ভালোবাসি আমার আল্লাহ সূরা তওবার ভিতরে ঘোষণা করেছে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। গোটা বিশ্বের মানুষ, তুমি তোমার সন্তানকে, তুমি তোমার পিতামাতাকে, আত্মীয় স্বজনকে যেমন ভালোবাসো, তাদের কষ্টে তোমরা যেমন সাথে সাথে উহু করে কেঁদে ওঠো, তোমার সন্তানটা সামান্য পায়ে ব্যথা পেয়েছে, তুমি পিতা হয়ে সাথে সাথে তোমার কলিজা থেকে উহু শব্দটা বের হয়, ঠিক তেমনি আখিরি জামানার পয়গম্বর একজন উম্মতকে জাহান্নামে রেখে জান্নাতের মধ্যে যেও শান্তি পাবে না। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বাবারা, আমার রাসূল তার উম্মতদেরকে ভালোবাসে। সহিহ মুসলিমের ওই হাদিসের ব্যাখ্যা এসেছে, আমরা যেমন রাত্রিতে, ওই শীতের রাত্রিতে একটু আগুন জ্বালায় দিয়া একটু আনন্দ, একটু উপশম করার জন্য, একটু উষ্ণতা পাওয়ার জন্য আগুন জ্বালিয়ে দেই, শীতের ভেতরে আগুন তাপাই, গ্রামের মানুষেরা ঠিক ওরকম আগুনের ভেতরে যখন কীট পতঙ্গ আসে আগুনের ভেতরে পড়তে চায়, ওরা তো বুঝে না, ওরা তো জানে না যে আগুনের ভেতরে, এই আলোর ভিতরে এত অন্ধ, এত বড় মারাত্মক বিষয় আছে। পোকাটা যখনই আগুনে পড়ে ফার করে পোকাটা পুড়ে যায়, আমরা চেষ্টা করি ওই আগুনটা দুই হাত দিয়া সরায়, ওই পোকামাকড়কে সরায় দিতে চাই। আমার রাসূল বলেছে, গোটা বিশ্বের উম্মত আমি তোমাদের আখিরি জামানার পয়গম্বর, আর আমার মিসালটা হলো তোমরা আমার কাছে কি, আমি প্রতিটা মানুষের কোমর ধরে ধরে জাহান্নামের আগুন থেকে, আমি রব্বি কারীমের নির্দেশে, আমার আল্লাহ নির্দেশ করেছে, আমি প্রতিটা উম্মতের কোমর ধরে ধরে জাহান্নামের আগুন থেকে আমি বাঁচাতে চাই, আমি জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে বাঁচাতে চাই। এইভাবে আমার রাসূল যখন দাওয়াতি মিশন মক্কার জমিনে পরিচালনা করছিল, মক্কার জমিনে আমার রাসূল দাওয়াতি মিশন পরিচালনা করছে, যেই মক্কাবাসী আমার রাসূলকে আলামিন বলেছিল, যেই মক্কাবাসী সমস্ত সম্পদ বিশ্বাস করে ভালোবেসে আলামিনের কাছে গচ্ছিত করে রাখত, ওই নবিকুল সম্রাট তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য এমন ভাবে তাদের কোমর ধরে ধরে তাদের মুখে হাত দিয়ে বলে, তোমরা লাত মানাত উজ্জা ধবলের পূজা করো না, রব্বে কারীমের সঙ্গে এত বড় বেঈমানি আর শিরক করো না। মক্কাবাসীরা, আমার আল্লাহ বলেছে তোমরা আমার দাওয়াতকে গ্রহণ করো, আমার আল্লাহকে গ্রহণ করো, লাত মানাত উজ্জা ধবলের সমস্ত পূজা বন্ধ করো। এই কথা যখন মক্কার জমিনে মানুষদেরকে বুঝায়,
দাঁড়ে দাঁড়ে যায়, সমস্ত মানুষকে হাতে বায়ে ধরে বলে, তোমরা একজন জাহান্নামে গেলে আমি আখেরি জামানার পয়গম্বর, আমি তো সহ্য করতে পারি না। ও মক্কার মানুষেরা, তোমরা আমি রাসূলকে চিনতে পারো না, যার জন্য লক্ষাধিক নবী রাসূল অমুবাশশিরাম বি রাসূলি ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ, গোটা বিশ্বের নবী রাসূলেরা আমার সুসংবাদ বহন করেছে, আগমন বার্তা বহন করেছে। তারা ঘোষণা করেছে দায়িত্বহীন কণ্ঠে, গোটা বিশ্বের মানুষেরা রে, আখিরাতের আখিরি জামানার পয়গম্বর গোটা বিশ্বের ধুলির ধরায় আবির্ভূত হবে। আর তোমরা ওই নবী কুল সম্রাটকে যদি নিজের জীবনে নিজের 3.5 হাত বডিতে যদি তার জীবনীটা তোমরা মেনে নিতে পারো, তার কওলি ফেলি তাকরিরি সমস্ত সুন্নাহ যদি তোমরা মেনে নিতে পারো, তাহলে তোমাদের দুনিয়ার জীবনটা অত্যন্ত আনন্দদায়ক যদি নাও হয়, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আখিরাতের জীবনটা হবে সৌন্দর্যমণ্ডিত। এই কথা আমার রাসূল দাঁড়ে দাঁড়ে যে বলে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল মক্কার জীবনে সমস্ত মানুষদেরকে দাওয়াত মিশন পরিচালনা করলেন। আমার আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারজা, নবী গো আমি আপনারে এক এক করে অনেক কিছু দিব। আজকে যা দেখছেন আগামীকাল আপনার জন্য উজ্জ্বল হবে। আজকের দিনটা কষ্টের হবে, কিন্তু আগামী দিনটা হবে আনন্দের, কারণ আমার আল্লাহ বলেছে আনন্দের পরে সুখের পরেই দুঃখ, দুঃখের পরেই সুখ। সুতরাং যখনই রাত্রি গভীর হয়, সুবহে সাদিক উকি মারতে থাকে, নবী গো আপনি ফ্রাস্ট্রেশন হয়ে ভুগবেন না, আপনি হতাশা হবেন না। আমি আল্লাহ আপনার ইনশাআল্লাহ করছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারজা, নবী গো আমি আপনারে এত দিব আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদে মক্কার জমিনে আরকাম ইবনে দারুল আরকামে রাত্রিতে ইবাদত করে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দিনের ট্রেনিং দিতে থাকে আর দিনের দাওয়াত দিতে থাকে। এমন একটা সময় আমার রাসূল দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম রাব্বুল আলামিন, আমি তো ভালোবাসি, আমি আপনার কাছে চাই এই মক্কাতে দুইজন উমার আছে, একজন উমার বিন হিশাম আর একজন উমার ইবনে খাত্তাব। রাব্বুল আলামিন আপনি তো বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারজা, আপনি আমারে খুশি করতে চান, আমি দুইজন উমারের একজন অথবা দুইজনকে আমি এই দিনের পক্ষে পরিচালনার জন্য চাই। জোরে বলুন আল্লাহু আকবার। আমার রাসূল এইভাবে দোয়া করতেছিলেন, তাহাজ্জুদের মুসাল্লায় আমার রাসূল দোয়া করলেন। আমি সংক্ষেপ করে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আমার আল্লাহ কবুল করে নিলেন। ওমর ইবনে খাত্তাব তিনি যখন চিন্তা করলেন, তাকে বলা হলো মক্কার মাটিতে ওই আবু জেহেল, উতবা, সাইবা তারা সিদ্ধান্ত নিয়ে বলল যে এই মুহাম্মদ বিন আব্দুল্লাহকে হত্যা করতে পারবে, কারণ তিনি আমাদের ধর্মচ্যুত করতে চায়। তিনি মক্কার মানুষদেরকে লাত মানাত উজ্জাহবলের পূজার থেকে তিনি যখন তাদেরকে তার ধর্ম পালনের জন্য, এক আল্লাহর ধর্ম পালনের জন্য, মক্কাতুল মুকাররমায় ওই কাবার মালিকের ধর্মের জন্য তিনি নাকি একটি প্রচার প্রপাগান্ডা চালাচ্ছে। সুতরাং মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমাদের কথা শুনছে না, তোমরা যদি পারো তাকে হত্যা করো। যে হত্যা করতে পারবে তাকে মক্কার লিডারশিপ দেওয়া হবে, তারে অনেক ইনসেন্টিভ দেওয়া হবে, অনেক পুরস্কারে পুরস্কৃত করা হবে। এই সমস্ত পুরস্কারের আশায় ওই সময় ওমর বিন খাত্তাব নাঙ্গা তরবারি নিয়া, খোলা তরবারি নিয়া তিনি মুহাম্মদ বিন আব্দুল্লাহকে হত্যার পরিকল্পনা করলেন। ওই যখন ওমর বিন খাত্তাব তিনি হত্যার পরিকল্পনার পরে, আমার ভাইরা, তিনি নাঙ্গা তরবারি নিয়া যখনই মুহাম্মদ বিন আব্দুল্লাহ কোথায় আছে খুঁজে মদিনা মক্কার অলিতে গলিতে খুঁজতে থাকে, এমন সময় তাকে কে যেন সংবাদ দেয়, তোমার বোন আর তোমার বোন জামাই দুইজন মুহাম্মদ বিন আব্দুল্লাহর প্রভাবিত হয়েছে, তার ধর্ম গ্রহণ করেছে। এই কথা শোনার পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বে কারীমের কাছে দোয়া করেছেন। আমার আল্লাহ দোয়াটা কিভাবে কবুল করেছে, কারণ আমার আল্লাহ বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী গো আপনারে এত এত বিষয় দিয়া সহযোগিতা করে আমি আপনারে সব সময় আমি আপনারে খুশি রাখার চেষ্টা করব, কারণ আমি আল্লাহ আপনার হাবিবুল্লাহ দিয়েছি, নাম দিয়েছি
লকব দিয়েছি, টাইটেল দিয়েছি, আমি আপনার এমন ভালোবাসা বাঁধবো, আপনি যা চান দিনের জন্য আমি আল্লাহর সহযোগিতা করব। বিশ্বনবী আরকাম ইবনে দারুল আরকামে দিনের দাওয়াতের জন্য তৎকালীন সাহাবায়ে কেরামদের সঙ্গে আমার রাসূল সলা পরামর্শ মুআমিলা মুআশারা করছে, সিদ্ধান্ত গ্রহণ করছে। এমন সময় কে যেন সংবাদ দিল, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, ওই যে ওমর ইবনে খাত্তাব, ওই খাত্তাবের বেটা উমর, তিনি আপনারে হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে দারুল ইবনে দারুল আরকামে চলে আসছে। নবী গো, আপনি কি সিদ্ধান্ত দেবেন? তিনি দরজা বন্ধ, দরজার ফাঁক থেকে তার চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে বলল, ভাতিজা মুহাম্মদ, তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি আমাদেরকে অর্ডার করবা ওই ওমর ইবনে খাত্তাবকে আমরা প্রতিহত করার জন্য, আমরাও খোলা তরবারি নিয়ে আমরা তার প্রতিহত করার জন্য সকলে প্রস্তুতি গ্রহণ করে। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে হাতে হাত দিয়া বলে, চাচা, আমি গত কয়েকদিন হলো তাহাজ্জুদের মুসাল্লায় রব্বি কারীমের কাছে দোয়া করেছি, আমার আল্লাহ আমার শানে ঘোষণা করেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারজা, নবী গো, আমি আপনারে খুশি করব, লা তাখাফ ওয়ালা তাহজান, কোনো চিন্তা করিয়েন না, পেরেশানিত হওয়ার কোনো কারণ নাই। রব্বি কারীম আরশে আজিম থেকে দেখছে ভাঙা তরবারি নিয়া, খোলা তরবারি নিয়া ওমর ইবনে খাত্তাব আমাদের দিকে আসছে। আমার মনে বলে, আমার আল্লাহ ওমরের জন্য আলোর দিকটা উন্মোচন করে দিয়েছে। ওমরের অন্ধকারাচ্ছন্ন হৃদয়কে আমার আল্লাহ কোরআনের আলোয় আলোকিত করার জন্য সমস্ত বুদ্ধি পরামর্শ প্ল্যান প্রোগ্রাম আমার আল্লাহর চূড়ান্ত। ও নবী, আপনি যে আল্লাহ, আমার চাচা আমির হামজা, সাহাবায়ে কিরাম, আবু বকর, তোমরা চিন্তা করো না, ওমরকে আসতে দাও, দরজাটা খুলে দাও, দেখি তো ওমর বিন খাত্তাব কি করে। আল্লাহ রাসূলের সামনে ওমর ইবনে খাত্তাব এসে বিশ্বনবীর পূর্ণিমার চাঁদের মতো চেহারা, চাঁদের চাইতে সুন্দর চেহারা, আমার রাসূলের চেহারা দেখে হযরত ওমরের হাত থেকে ঝনঝন করে তরবারি পড়ে গেল। হযরত ওমর আমার রাসূলের হাত ধরে আমার রাসূলের কপালে চুম্বন করে বলে, ইয়া আখিরি জামানার পয়গম্বর, আপনার চেহারা দেখে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আপনার এই পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর চেহারা দেখে আমি বড় পুলকিত, আনন্দিত হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি উমর এখনই পবিত্র হয়ে এসেছি, আপনি আমারে শাহাদা বাক্য পাঠ করিয়ে নেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার রাসূল হযরত ওমর ইবনে খাত্তাবের বুকটা জড়িয়ে ধরে আল্লাহর রাসূল সাথে সাথে পড়ায় নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী গো, আমি আপনারে আরো অনেক কিছু দিয়ে খুশি করব। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো পেরেশানিতে পড়ে আমার আল্লাহর রহমত, আমার আল্লাহর ঝিরিঝিরি রহমত আমার রাসূলের প্রতি আল্লাহ নর্সিত করতে থাকে। বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় যাবে, মক্কার মানুষেরা আমার রাসূলকে হত্যার সমস্ত পরিকল্পনা করেছে। 53 বছর বয়সে, নবুয়তের 13 বছর বয়সে আমার রাসূল যখন একে একে সাহাবায়ে কেরামদেরকে তৎকালীন ইয়াসরিব, বর্তমান মদিনা মুনাওয়ারায় সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়ে দিলেন আল্লাহর নির্দেশের অপেক্ষায়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সিদ্ধান্ত যখন একটু বুঝতে পারলেন, তখন আমার রাসূল হযরত আবু বকরকে আল্লাহ রাসূল ঘোষণা করলেন, আবু বকর, যে কোনো মুহূর্তে আমার তোমাদের আখিরি জামানার পয়গম্বরকে নিজের কলিজার জায়গা, নিজের আত্মার জায়গা, এই কাবাতুল মুশাররাফা, এই মক্কাতুল মুকাররমা, এই কাবাকে ছেড়ে, নিজের জন্মভূমি ছেড়ে আমাকে এইখান থেকে হিজরত করে ইয়াসরিবে যেতে হতে পারে। আবু বকর, তুমি একটু প্রস্তুতি গ্রহণ করে রাখো। বিশ্বনবীর এই কথা শুনে হযরতে আবু বকর সেই দিন থেকে প্রস্তুতি নিল। আমার আল্লাহ বললেন,
নবী গো আপনার মক্কায় আর থাকা চলবে না, জিবরিল যাও। ওরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে আবু জেহেল, উতবা, সাইবারা আখিরি জামানার পয়গম্বরকে হত্যা করার, তার মাথা কাটার চূড়ান্ত পদ্ধতি, চূড়ান্ত পরামর্শ করে তারা সিদ্ধান্ত নিয়েছে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে হত্যা করবে। আমার রাসূলের কাছে জিবরিল আমিন এসে বলে, নবী গো আপনার আর সময় নাই, চলুন চলুন, মক্কা থেকে মদিনার পথে, ইয়াসরিবের পথে আপনাকে যেতে হবে। আমার রাসূল সিদ্ধান্ত নিয়ে যখনই বাড়ি থেকে বের হবেন, ওই সময় হযরত আবু বকরকে আগে থেকে আমার রাসূল বলা ছিল, হযরত আবু বকরের কাছে যে যখনই তিনি দরজায় কড়া নাড়লেন, বিশ্বনবী দেখলেন হযরত আবু বকর তট করে সাথে সাথেই দরজাটা উন্মুক্ত করে দিল। আমার রাসূল বলল, আবু বকর তোমার তো আমি পূর্বের থেকে নির্দিষ্ট সময় ঘোষণা করি নাই, আবু বকর রে তুমি কেমনে একটা টোকা দেওয়ার সঙ্গেই দরজাটা উন্মুক্ত করে দিলা? তুমি কি আমারে বুঝাইলা? আমি তো বুঝতে পারলাম না, তুমি কি দরজার সঙ্গে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া ছিলা কিনা? আমার রাসূলের এই কথায় আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো আপনি যেদিন থেকে আমারে বলে রেখেছেন আবু বকর আমারে হত্যার চূড়ান্ত পরিকল্পনা নাকি মক্কার কাফেররা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, ও আবু বকর তোমারে আমার সঙ্গে সঙ্গী করে নিয়ে মক্কা থেকে মদিনার পথে রওনা হব, এই কথা যেদিন থেকে বলেছেন, ইয়া নবী আল্লাহ, আল্লাহর কসম করে বলি ওই দিন থেকে আবু বকর রাতের বেলায় দরজায় পিঠ লাগাইয়া দরজায় দাঁড়িয়ে থাকি, কখন আখির জামানার পয়গম্বর মাহারে ইতিম নবী যারে মক্কার মানুষেরা চিনল না, আমি ওই দিন থেকে দরজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই আর আপনার জন্য অপেক্ষা করি। ইয়া নবী আল্লাহ, আমি আপনারে বড্ড ভালোবাসি, আমি আপনারে, আমি আবু বকরের জীবনের চাইতে সবচাইতে বেশি মহব্বত করি, ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। হযরত আবু বকরকে নিয়ে আমার রাসূল রাত্রিতে মক্কা থেকে মদিনায় যাবেন। কিছু দূর যাবার পরে মরুভূমির থেকে যখন কাবার দিকে তাকায়, মাতৃভূমির দিকে তাকায়, ও নেমাজানি এলাকার ভাইয়েরা, নেমাজানি এলাকার মায়েরা, বোনেরা, নওজওয়ানেরা যখন বাড়ি থেকে বিতাড়িত হতে হয়, এই দৃশ্য আমি আপনাদেরকে সহজে বুঝাইতে পারবো যদি বলি, গত 15টি বছর 17টি বছর যারা দিনের পথে কাজ করে, আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন হোক এই পদ্ধতি যাদের হৃদয় গাথা, তারা গত 15 বছর একটি রাত্রিও বাড়িতে শান্তিতে ঘুমাইতে পারে নাই, তাদেরকেও হিজরত করতে হয়েছে, বাড়ি থেকে বের হয়ে ঘরের গাদার ভেতরে রাত্রি যাপন করতে হয়েছে। ওই ধরনের ভাইদেরকে জিজ্ঞাসা করতে দেখো হিজরতের কত কষ্ট। আমার রাসূল হিজরত করার সময় তিনি যখন মক্কা থেকে মদিনায় যায়, মদিনার ওই মক্কার ওই দৃশ্য দেখে আল্লাহ রাসূল বারবার বলে, আবু বকর আমি তো মক্কা ছেড়ে মদিনায় যেতাম না, মক্কা ছেড়ে মদিনায় যাবার কোনো ইচ্ছে ছিল না, মক্কার মানুষেরা আমারে বুঝলো না, মক্কার মানুষেরা আমারে বুঝতে পারলো না। আবু বকর ওরা যদি আমারে বুঝতো, ওরা যদি আমারে ভালোবাসতো, ওরা যদি আমি রাসূলকে চিনতো, আখেরি জামানার পয়গম্বরকে চিনতো, আমি ওদেরকে জাহান্নামের লেলিহান অগ্নিশিখার থেকে বাঁচানোর চেষ্টা করেছি। আবু বকর রে ওরা তো বুঝতে পারলো না আমি আখেরি জামানার পয়গম্বর রে, ওরা চিনলো না, আমারে চিনলো না, মক্কার জমিন থেকে জন্মভূমি থেকে বিতাড়িত করলো, আমারে ওরা চিনে না। কাবার মানুষেরা, ওই তো মক্কার মানুষেরা, তোমরা আবার জেনে রাখো আখেরি জামানার পয়গম্বর অবশ্যই তোমাদের কাছে ফিরে আসবে। যেদিন ফিরে আসবে ওই দিন শক্তি আর সামর্থ্য নিয়া এই মক্কাতুল মুকাররমার কাবা অপবিত্র 360টি মূর্তি আছে। যেই দিন আখেরি জামানার পয়গম্বর আবার মক্কায় প্রবেশ করবে, 360টি মূর্তি বাইরে পদাঘাত করে মক্কাতুল মুকাররমাকে মক্কা শরীফের লকব দিয়ে দেবে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার রাসূল
মাত্র 8 বছর লাগে নাই, আমার রাসূল আবার মক্কা এসেছিল বীর দর্পে। বিশ্বনবী মক্কা থেকে মদিনায় যায়, হৃদয়টা বড় কষ্ট, হৃদয়টা বড় ভাঙ্গা। আমার আল্লাহর দিকে তাকায়, আরশে আজিমের দিকে তাকায়, আল্লাহ রাসূল সামনে যায়। হযরত আবু বকর বিশ্বনবীর ডানে যায়, বামে যায়, সামনে যায়, পিছনে যায়, চক্রাকারে ঘোরে। আমার রাসূল বলে, আবু বকর কেন তুমি এইভাবে ঘোরো? একবার ডানে যাও আর একবার বামে যাই, তোমার কি হলো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ উহিব্বুল্লাহ ওয়া রাসূল, আমি আল্লাহকে ভালোবাসি আর আখির জামানার পয়গম্বরকে ভালোবাসি। ও নবী, আমি আপনার জীবনের চাইতে ভালোবাসি। আমার মনে হয় এই রাত্রিতে কাফের বেঈমানেরা টাঙ্গা তরবারি নিয়া চতুর্দিকে অভিযান চালায়। মুহাম্মদ বিন আব্দুল্লাহ আখির জামানার পয়গম্বর মক্কা থেকে যাতে পালাইতে না পারে। নবী গো, আমার মনে হয় ওরা ডান দিক থেকে আপনারে আক্রমণ করবে, ডান দিক থেকে আঘাত করবে। আমি এই জন্য ডানে যাই, আবার বাম দিক থেকে আঘাত করবে। আমার মনে হয় ওরা আঘাত করলো, আবার বাম দিকে যাই, সামনে পিছনে ঘুরি। নবী গো, যদি আঘাত করতে চায় আমি আবু বকরের শরীর ক্ষত বিক্ষত হোক, আমার আখির জামানার পয়গম্বরের শরীরে এক জাররা ফুলের টোকা রাখবে, এটা আমি আবু বকর কখনোই সহ্য করতে পারবো না। জোরে বলুন আল্লাহু আকবার। আমার রাসূলকে এইভাবে ভালোবেসেছে আল্লাহ। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে এই কথাই বলেছেন। আমার আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ এইভাবে আমার রাসূলকে ভালোবাসতে বলেছে। পিতামাতা, সন্তান, আত্মীয় স্বজন সব কিছুর চাইতে, এমনকি নিজের আত্মার চাইতে আমার রাসূলকে ভালোবাসতে বলেছে। ও জামাজানি এলাকার নওজওয়ানেরা, আমি তোমাদেরকে বলি, যেই রাসূলকে আমার আল্লাহ ভালোবাসতে বলেছে, আমার আল্লাহ যার সনে দরুদ পড়ে, আমার আল্লাহ যারে বড্ড ভালোবাসে, সেই রাসূলের বিরুদ্ধে যদি কেউ কুচ্ছা রটনা করে, আমার রাসূলের শান আকাশচুম্বী শান আর মানের বিরুদ্ধে যদি কোনো কুলাঙ্গার বাম হাতের আঙ্গুলি ইশারা করে আমার রাসূলের গান এবং ইজ্জতের ব্যাপারে, যেমন গত কয়েকদিন আগে আমার রাসূলের বিরুদ্ধে ভারতের রামগিরি যেইভাবে কুচ্ছা রচনার পরিকল্পনা করেছে, জামাজানি এলাকার নওজওয়ান, তোমাদের কাছে আমি বলতে চাই, আমার রাসূলের বিরুদ্ধে যদি কোনো কুলাঙ্গার দাঁড়ায়, আমার রাসূলের বিরুদ্ধে নান এবং শানের বিরুদ্ধে দাঁড়ায়, যারা নিজের তাজা রক্ত দিয়া আমার রাসূলের পক্ষে, আল্লাহর দ্বীনের পক্ষে দাঁড়িয়ে যাবে, দুই হাত তুলে আমার আল্লাহরে দেখিয়ে দাও, চিৎকার করে বলে লা আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, সংসদে জালো, সংসদে জালো। কেউ হাত নামাবেন না। রব্বুল আলামিন আল্লাহ আজকের এই কোরআনের মাহফিলকে তুমি দেখে রাখো, আজকের এই দুর্যোগপূর্ণ এই কোরআনের মাহফিলকে দেখে রাখো। তোমার কোরআনের মেহমানেরা তোমার রাসূলের গান এবং মানের বিরুদ্ধে গোটা বিশ্বের যেখানেই যা আমার রাসূলের কুচ্ছা রটনার প্রচেষ্টা করবে, তাদের বিরুদ্ধে নিজের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য আমার জামাজানি এলাকার মুরব্বিয়ানে কেরাম, নওজওয়ানেরা আল্লাহ রেডি হয়েছে। তুমি সকলকে তোমার দ্বীনের মুজাহিদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার বাবারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় কষ্ট নিয়ে মক্কা থেকে মদিনায় যায়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, আপনি কষ্ট পেয়েছেন, মক্কা থেকে মদিনায় যান। ও নবী, আপনার কষ্ট আমি আরশে আজিম থেকে আমি আল্লাহ সহ্য করতে পারি না। 300 মাইল দূরে কষ্ট করে আপনি যান, আপনার জন্য আহলান সাহালান মারহাবা, আমার আপনার জন্য সুস্বাগতমের জন্য হাজার হাজার মানুষকে আমি আল্লাহ রেডি করে রেখেছি। নবী গো, আপনি মদিনায় যান। আপনি মদিনায় যাবার সঙ্গে সঙ্গে আমার রাসূলকে অপ্রত্যাশিতভাবে মদিনার মানুষেরা, মুসআব ইবনে উমাইর আরো সাহাবায়ে কেরাম যারা 1 বছর 2 বছর মদিনাকে আবাদ করে রেখেছিল, ওই মুসআব ইবনে উমাইর সহ মদিনার মানুষেরা আমার রাসূলকে আহলান সাহালান করে মারহাবা ওয়েলকাম করে আমার রাসূলকে
সুস্বাগত করে মদিনাতে রিসিভ করলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মদিনার মানুষেরা আমার রাসূলকে এত ভালোবেসেছে, বিশ্বনবী যখন মদিনায় প্রবেশ করলেন ফুলের মালা দিয়া আমার রাসূলকে বরণ করে নিলেন। আমার রাসূল কোথায় দাঁড়াবে তারা সেই ব্যবস্থা করছিল। মদিনার মানুষেরা এত মহব্বত করলো, আনসারী সাহাবায়ে কেরামেরা আমার রাসূলকে আনন্দ সহকারে গ্রহণ করলো। আমার আল্লাহ বলেন, নবী গো, মক্কা ছেড়ে আসতে আপনার কষ্ট হয়েছে, মদিনাতে আপনি আমি রিসিপশনের ব্যবস্থা করে আপনারে আমি খুশি আর আনন্দে ভাসিয়ে দিলাম। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার রাসূলকে আমার আল্লাহ খুশি করেছে, কারণ তিনি তো হাবিবুল্লাহ। আমার আল্লাহ তারে হাবিব বলেছে, বন্ধু বানিয়েছে। বিশ্বনবী যখন আবার উহুদের বদরের প্রান্তরে প্রথম যুদ্ধে আমার রাসূল বড় বিপর্যস্ত, তখন মাত্র ৮৬ জন ওই মক্কার মুহাজির সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দ্বিতীয় হিজরিতে ১৭ই রমজান যখন আল্লাহ ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ ঘোষণা করলেন ২ নাম্বার হিজরিতে, দ্বিতীয় হিজরিতে আমার আল্লাহ ঘোষণা করলেন, নবী গো, আমি ১ মাসের সিয়াম আমি সকলের জন্য আমি আল্লাহ নির্ধারণ করে ফরজ করে দিলাম। বিশ্বনবী এই যখনই রমজানুল মোবারক প্রথম পেয়েছে সাহাবায়ে কেরাম আনন্দ সহকারে তৎকালীন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দ করতেছে। রমজানের রোজা যখন অতিবাহিত হচ্ছিল মক্কার জমিনে, মদিনার জমিনে, তখন বড় দুর্ভিক্ষ চলছিল। খেয়ে না খেয়ে ২-১টা খেজুর খুরমা খেয়ে যখন সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আনন্দ চিত্তে রমজানের রোজা পালন করছিল, ঠিক এমন সময় যখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ডাক এসে গেল, আবু জেহেল উতবা সাইবা মক্কাতে আমার রাসূলকে হত্যা করার ষড়যন্ত্র পরিকল্পনা নস্যাৎ হয়ে গেল। আমার রাসূল ইয়াসরিবে মদিনায় পৌঁছে গেলেন। এমন সময় আমার রাসূল যখন সাহাবায়ে কেরামদেরকে রোজা নিয়ে সিয়াম নিয়ে বড় আনন্দিত সময় পালন করতেছিল, এমন সময় আল্লাহ রাসূল গুপ্তচর মারফত সংবাদ পেয়ে গেলেন। আমার রাসূল সিদ্ধান্ত জানতে পারলেন, মদিনার আবু জেহেল উতবা সাইবা ওরা আবু সুফিয়ানেরা সিদ্ধান্ত নিয়েছে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে মক্কায় হত্যা করতে পারি নাই, মদিনায় সদল বলে ওদের সকলকে হত্যা করব। আল্লাহ রাসূল আবার চিন্তিত হয়ে গেলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় পেরেশানিত হয়ে গেলেন। সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ও উম্মতে মুহাম্মাদি, আমার আনসারী মুহাজির সাহাবী, আমি তোমাদের কাছে ঘোষণা করতে চাই, তোমাদের আখিরি জামানার পয়গম্বর কয়েকদিন হলো বড় চিন্তিত। গুপ্তচর সংবাদ দিয়েছে মদিনা থেকে আবু জেহেল, মক্কা থেকে আবু জেহেল ওই ১০০০ সৈন্যবাহিনী নিয়ে, কয়েকশো ঘোড়া নিয়ে তারা বিভিন্ন ভাবে উট নিয়ে রওনা হয়েছে। মুহাম্মদ বিন আব্দুল্লাহ সহ মদিনার সমস্ত আনসার মুহাজিরদেরকে হত্যা করবে, বিশেষ করে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে তারা হত্যা করবে, এই পরিকল্পনা নিয়েছে। আমার রাসূলের চোখের কোণে চিন্তা, দুশ্চিন্তার ভাঁজ চলে আসলো। আমার আল্লাহ আরশে আজিম থেকে আমার রাসূলের চেহারার দিকে তাকিয়ে মলিন চেহারা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার রাসূল একটি আলোচনা সভায় আল্লাহ রাসূল শুরা সদস্যদেরকে নিয়ে মসজিদে নববীতে বসে পড়লেন। সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা করলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা একটু ঘোষণা করে দাও, তোমাদের মতামতটা আমি আখিরি জামানার পয়গম্বরের সামনে পেশ করো। ও সাহাবায়ে কেরাম, আনসার মুহাজির, তোমাদের কাছে আমি আমার সংকটের কথা বললাম। মক্কা থেকে আবু জেহেলেরা ১০০০ সৈন্য নিয়ে মদিনা অভিমুখে রওনা হয়েছে। তোমাদের কাছে আমার চুক্তি ছিল, মদিনা তোমরা যদি কেউ আক্রমণ করে, আঘাত করে, তোমরা তাদেরকে রক্ষা করার জন্য আমার সঙ্গে যুদ্ধ জিহাদ করবা। কিন্তু তোমাদের কাছে আমি আখিরি জামানার পয়গম্বর বড় চিন্তিত পেরেশানিত হয়ে আমি তোমাদের কাছে ঘোষণা করলাম, আমি বড় পেরেশানিত, কারণ ওই মক্কার আবু জেহেলেরা আমাদেরকে হত্যার পরিকল্পনা করেছে। আমি তোমাদের কাছে একটু তথ্য জানতে চাই, তোমাদের মতামতটা আমারে দাও। এই কথা আমার রাসূল যখন বললেন, আল্লাহ রাসূলের সামনে হযরত আবু বকর, হযরত ওমর ইবনে খাত্তাব, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তারা অকপটে
স্বীকার করলেন। হযরত আবু বকর বললেন, ইয়া নবী আল্লাহ, জীবনের সবটুকু ভালোবাসা আপনার উজাড় করে দিয়েছি। আপনি চিন্তিত হলে আমাদের হৃদয়টা বড় বিগলিত হয়ে যায়, আমরা বড় পেরেশানিত হয়ে যাই। নবী গো, আপনি বলুন আপনার জন্য আমরা কি করতে পারি? আমার রাসূল বললেন, আমার আল্লাহ যেমন কুতিবা আলাইকুমুস সিয়াম, আমার আল্লাহ ঘোষণা করেছে তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে, সেই আল্লাহ সূরা সাফে আবার ঘোষণা করলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহি ওয়া আনফুসিহিম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ ঘোষণা করলেন, যারা আল্লাহর এবং রাসূলের প্রতি ঈমান এনেছো, তোমাদের জন্য কর্মসূচি হলো ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। গোটা বিশ্বের মানুষেরা, তোমরা আল্লাহর দ্বীনের জন্য নিজের তাজা রক্ত ঢেলে দিয়া গোটা বিশ্ব থেকে শয়তানি সমাজ, কুফরি সমাজের উৎখাত করে আল্লাহর জন্য জান আর মাল দিয়া রেডি হওয়ার জন্য আমার আল্লাহ ঘোষণা করেছে। আমার রাসূল বললেন, সাহাবায়ে কেরাম, তোমরা কি নিজের রক্ত, নিজের সম্পদ, নিজের শক্তি, নিজের ক্ষমতা সব কিছু দিয়া আমি রাসূলকে, আল্লাহকে সহযোগিতা করার জন্য তোমরা কি রেডি হয়ে আসো? আমার আল্লাহর শাজিম থেকে ওই মুআমিলা মুআশিরা বড় লক্ষ্য করতেছিলেন। হযরত আবু বকর আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রক্ত থাকতে আখিরি জামানার পয়গম্বরকে আবু জেহেল, উতবা, সাইবার সামনে আমি ঘোষণা ও তাদের সামনে আমি দিয়ে দেব না। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে দ্বীনের দাওয়াত পেয়েছি, যেদিন থেকে আপনারে আখিরি জামানার পয়গম্বর হিসেবে মেনে নিয়েছি, ওই দিন থেকে আমি ওমরের জীবন আপনার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ওয়াকফ করেছি। আবু জেহেল, উতবা, সাইবা যখনই আমার রাসূলের শরীরে কাঁটার আঘাত দিতে যাবে, সর্বপ্রথম আমি ওমরের রক্ত রঞ্জিত করে আমি আমার জীবনের সমস্ত রক্তকে ওয়াকফ করে দিয়া আল্লাহর জমিনে আমি রাসূলের দ্বীনকে প্রতিষ্ঠার জন্য আমার রাসূলকে হেফাজতের দায়িত্ব আমি ওমর গ্রহণ করলাম। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। বিশ্ব নবীর আনসারী সাহাবী, আওস গোত্রের লিডার, তরুণ যুবক, তোমাদের মতো যুবক হযরতে সাদ ইবনে মুআজ, তরুণ যুবক লিডার মানুষ, তিনি আমার রাসূলের সামনে আসলেন। তার আগে বুখারীর বর্ণনায় এসেছে, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর সামনে আসলেন। বিশ্ব নবীর সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে মূসা কালিমুল্লাহ তার বনি ইসরাইল তার কওমদেরকে বলেছিল, আজকে যে প্যালেস্টাইন মুসলমানদের প্রথম কিবলা এই বাইতুল আকসাকে যখন উদ্ধার করার জন্য মূসা কালিমুল্লাহকে আমালিকা গোত্রের বিরুদ্ধে তিনি যখন জিহাদের প্রস্তুতি নিয়েছিলেন, ওই সময় মূসা কালিমুল্লাহর সমস্ত তার সাহাবী, তার হাওয়ারিগণ, তার সঙ্গী সাথীগণ, তিনি বলেছিল, তারা সকলে বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলু ইন্না হাহুনা কায়দুন। ও মূসা কালিমুল্লাহ, আল্লাহর নবী, আপনি ওই মসজিদুল আকসা উদ্ধার করার জন্য যান, আমরা এখানে বসে থাকব, আমালিকা গোত্রের সঙ্গে আমরা পেরে উঠব না। এই কথা মূসার কওমেরা তারা বলেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনারে ঘোষণা করতে চাই, ইয়া রাসূলুল্লাহ, আমি মিকদাদ ঘোষণা করি, এই ৮৬ জন ৮২ জন মুহাজির সাহাবী, বাকি ৩১৩ জনের সমস্ত আনসারী সাহাবীরা একজনও আপনারে ওই আবু জেহেলের সামনে দিয়া একজনও কোনোভাবে আমরা পেছনে থাকবো না। মদিনার মসজিদে আপনি হলেন আমাদের ইমাম, সারাটা জীবন মসজিদের মুসাল্লায় ইমামের কাতারে সবার অগ্রভাগে আপনি ছিলেন। আমি মিকদাদ ঘোষণা করি, নবী গো, আপনারে আবু জেহেলের সামনে, উতবার সামনে কোনোভাবেই আপনারে আমরা দিয়া পেছনে থাকবো না। আপনি আমাদেরকে যদি সমুদ্রে নিয়ে যান, সেখানে আনসার মুহাজির সাহাবীরা যাবে, আপনি যেখানেই যাবেন জিহাদের ময়দানে আমরা আপনার সামনে সব সময় থাকবো। জোরে বলুন আল্লাহু আকবার।
হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘোষণা দিলেন। আমার আল্লাহ বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারজা, নবী গো ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনুন। নবী গো চিন্তা করিয়েন না, আমি আল্লাহর শাহজিন থেকে আপনার জন্য আমি আমার ব্যবস্থা করছি। কারণ আমার আল্লাহ বলেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, গোটা বিশ্বের মানুষেরা তোমরা যে সবচাইতে বেশি ভালোবাসো নিকটবর্তী বিজয়কে, ওয়া তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব, তোমরা যে নিকটবর্তী বিজয়কে আর আল্লাহর সাহায্য তোমরা পেতে চাও, বড় পছন্দ করো। আমি আল্লাহ আর শাহজিন থেকে জিহাদের ময়দানে অবতীর্ণ হওয়ার সাথে সাথে তোমাদের প্রতি ফেরেশতা দিয়া সব দিক দিয়া আমি আল্লাহ তোমাদেরকে সহযোগিতা দান করব। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী এইবার আনসারী সাহাবী সাদ ইবনে মুআজ আমার রাসূলের সামনে টকবকে যুবক দাঁড়িয়ে গেলেন, আওস গোত্রের লিডার। তিনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত 1.5 বছর আপনারে আমরা দেখেছি, আপনার এই পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর চেহারা দেখেছি। আপনার এই চেহারা দেখলে আমরা ক্ষুধার জ্বালা ভুলে যাই, ক্ষুধার কষ্ট ভুলে যাই। আপনার চেহারা না দেখলে হৃদয়টা প্রশান্ত হয় না। নবী গো, আপনার এই পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর চেহারা দেখে আমরা বড় আনন্দিত পুলকিত হই। ইয়া রাসূলুল্লাহ, আমরা দুনিয়ার জীবনকে তুচ্ছ মনে করি, ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আখিরাতের জীবনটারে বড় প্রাধান্য দেই আমরা। জীবনের চাইতে, দুনিয়ার জীবনের চাইতে আখিরাতকে প্রাধান্য দেই। নবী গো, আপনারে বড্ড ভালোবাসি। ওই জিহাদের ময়দানে আবু জেহেলের সামনে আমার আনসারী বাহিনী, আপনারা মুহাজির বাহিনীর 313 জন মর্দে মুজাহিদ, মতান্তরে 317 জন মর্দে মুজাহিদ কখনোই আপনারে একা ছেড়ে দেবে না। ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেলের বিরুদ্ধে, উতবা সাইবার বিরুদ্ধে, 1000 সৈন্যের বিরুদ্ধে আমরা দিনের জন্য দাঁড়িয়ে যাব। যতক্ষণ পর্যন্ত 312 জন সাহাবীর রক্তে ওই ময়দান লালে লাল না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আপনারে কাফেরদের সামনে ছেড়ে দেব না। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গেলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারজা, আমার আল্লাহ আমার রাসূলকে আবার খুশি করবে। প্রথম যুদ্ধ হক এবং বাতিলের বিরুদ্ধে, প্রথম যুদ্ধে আমার রাসূল অংশগ্রহণ করবে। যুদ্ধের আগের রাত্রিতে তাঁবুর ভিতরে আমার রাসূল 2 হাত উত্তোলন করলেন। বুখারীর একাধিক হাদিস এসেছে, আমার রাসূলের 2 হাত উত্তোলন করে আমার রাসূল রব্বে কারীমের কাছে দোয়া করে, রব্বুল আলামিন, আজকের এই দিনে আমি যেই সাহাবীদেরকে নিয়ে এসেছি আমি বড় পেরেশানিত, বড় টেনশনে আছি, বড় চিন্তিত। রব্বে কারীম, আজকের এই বদরি বাহিনী হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। ও রব্বুল আলামিন, আরশ আজিম থেকে আমি তোমার আখিরি জামানার পয়গম্বরের কথাটি একটু শোনো। আমার সাহাবায়ে কেরামের ভেতরে, বিশেষ করে মুহাজিরেরা গত 1.5 বছর হলো ওই মক্কা থেকে নিজের মাতৃভূমি ছেড়ে মদিনায় এক হাতে এসেছে, এক কাপড়ে এসেছে। সম্পদ নিতে পারে নাই, বাবা মারে ভালোবাসতে পারে নাই। কেউ বাবারে ছেড়ে এসেছে, কেউ সন্তানরে ছেড়ে এসেছে, কেউ নিজের সহায় সম্পদ সবকিছু ছেড়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। ইয়া রাব্বুল আলামিন, আমি আপনার কাছে বলি, এই আজকের বাহিনী 313 জন মর্দে মুজাহিদ দিনের সৈনিকরা যদি আজকে পরাভূত হয়, তোমার আল্লাহ বলার কেউ থাকবে না। রব্বুল আলামিন হক আর বাতিলের এই জিহাদে তুমি ওই মুহাজির সাহাবীদের সামনে যখন কারো বাবা অথবা কারো সন্তান সামনে আসবে, বাবা হয়তো মুসলমানদের পক্ষে, সন্তানেরা হয়তো কাফেরদের পক্ষে, আবার এক ভাই মুসলমানদের পক্ষে জিহাদে অবতীর্ণ হবে, আর এক ভাই কাফেরদের পক্ষে অবতীর্ণ হবে। রব্বুল আলামিন, আমি বড় পেরেশানিত, আমি বড় চিন্তিত। আমার বদরি বাহিনী আজকে কি পরিস্থিতি হবে আমি জানি না। ইয়া রব্বুল আলামিন, আমার বদরি বাহিনী যখন তার বাবার সামনে দাঁড়াবে, বাবার সামনে দাঁড়াইলে তারা কেমনে তার বাবার সামনে তরবারি ধরবে, আমি তো বড় টেনশনে পড়েছি। আল্লাহ, নাসরুম
মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীব। রব্বুল আলামিন, আমি তোমার কাছে সহযোগিতা চাই, আমি তোমারে ভালোবাসি, আমি তোমারে মহব্বত করি। দয়া করে আমার সাহাবাদের হৃদয়টা তুমি অন্তরটা ঈমান দিয়া পরিপূর্ণ করো। আমার আল্লাহ বলে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। শুধু এটাই নয়, আমার আল্লাহ সূরা আল ইমরানের 133 নম্বর আয়াত আর 34 নম্বর আয়াত, বিশেষ করে 33 নম্বর আয়াত, আমার আল্লাহ ও আমার রাসূল ঘোষণা করলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ও গোটা বিশ্বের মানুষেরা, তোমরা জান্নাতের দিকে দৌড়াও আর আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও। ও বদরি বাহিনী, তোমরা দৌড়াও আল্লাহর জান্নাতের দিকে আর ক্ষমার দিকে। তোমরা যদি ছুটে যাও আল্লাহর জান্নাতের সন্ধান করলে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাক মিনাল উলা, দুনিয়ার জীবনটা ছাড়তে হবে, আখিরাতের জীবনটা ধরতে হবে। দুনিয়ার জীবনটারে তুচ্ছ মনে করো, মুসাফির হিসেবে দুনিয়াতে চলো। দুনিয়ার জীবনটা তোমরা তো কখনোই দুনিয়ার জীবনটা অপ্রাধান্য দিও না, দুনিয়ারে আঁকড়ে ধরো না, সম্পদরে আঁকড়ে ধরো না, দুনিয়ার জীবনটা বড় মনে করো না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আখিরাতের জীবনটা শ্রেষ্ঠ জীবন মনে করে অগ্রসর হও। জোরে বলুন আল্লাহু আকবার। আমার রাসূল একবার দোয়া করে, রব্বুল আলামিন, আমার ওই মুহাজির সাহাবীরা কেমনে বাবার সামনে দাঁড়াবে, কেমনে সন্তানের সামনে দাঁড়াবে, কেমনে আপন ভাইয়ের সামনে দাঁড়াবে। 1-2 বছর হলো কারো চেহারা দেখে না। ব্যাটল ফিল্ডে ওই জিহাদের ময়দানে বাবারে দেখে যদি নিজের তরবারিটা পড়ে যায়, আমার বাহিনী যদি আজকে পরাজিত হয়, আমি তোমার রাসূল বড় পেরেশানিত। আমার আল্লাহ বলে, নবী গো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, চিন্তিত হয়েন না নবী গো, পেরেশানিত হবেন না, আপনার চিন্তার কোনো কারণ নাই। বদরি বাহিনী শুধু 313 জন নয়। ইয়া রাসূলুল্লাহ, আমি আরশে আজিম থেকে ফেরেশতা কুল পাঠিয়ে দেব, আপনার বদরি বাহিনীকে আমি সহযোগিতা করব। আপনার বদরি বাহিনী আমি আল্লাহ চতুর্দিক থেকে ফেরেশতাদেরকে দিয়া আমি ওদেরকে সহযোগিতা করব। আমি আপনাদেরকে বিজয়ে, আমি আল্লাহর পক্ষ থেকে বিজয়ের সুসংবাদ দান করি। নবী গো, আপনি চিন্তা করিয়েন না, কালকে জিহাদের ময়দানে অবতীর্ণ হন, আমি আল্লাহ আমার পক্ষ থেকে পূর্ণাঙ্গ সহযোগিতা আপনারে দান করব। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার আল্লাহ আমার রাসূলকে ওয়ালা সাউফাউতিকা রাব্বুকা ফাতারদা খুশি করার জন্য বড় প্রস্তুতি নিলেন। আমার আল্লাহ পরের দিন যুদ্ধ শুরু হয়ে গেল। আবু জাহেল, উতবা, সাইবার বিরুদ্ধে 313 জন মর্দে মুজাহিদ নিজের প্রাণপণে যুদ্ধ সংগঠিত হলো। আমার রাসূলকে পেছনে ফেলে সাদ ইবনে মুআজ বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য পেছনে একটি সুন্দর পরীক্ষিত সুরক্ষিত জায়গা করে দেব। নবী গো, আপনার সিদ্ধান্ত, আপনাকে আপনার নিরাপত্তার জন্য ব্যবস্থা গ্রহণ করব, আপনি চিন্তা করিয়েন না। আমার রাসূল নির্ভয়ে সাহাবায়ে কেরামদেরকে দিয়া যুদ্ধ পরিচালনা করে 14 জন শাহাদাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কত সাহাবায়ে কেরাম, মুহাজির সাহাবায়ে কেরাম বাবার বিরুদ্ধে, ভাইয়ের বিরুদ্ধে, নিজের চোখের সামনে নিজের ভাইকে, নিজের বাবাকে হত্যা করলো আল্লাহর দ্বীনের জন্য। শাহাদাতের তামান্না নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়নের জন্য হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ হয়ে মক্কার জমিনে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে লাঞ্ছিত অপমানিত হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, মক্কার জমিনে রক্তাক্ত হয়েছেন, সেই রক্তাক্ত পরিস্থিতির প্রতিশোধ নেওয়ার জন্য, মোকাবেলা করার জন্য 313 জন মর্দে মুজাহিদ এক বাক্যে 1000 সৈন্যের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে আবু জেহেল, যখন এমন পরিস্থিতি হলো আবু জেহেল যুদ্ধে আসলো, যখনই আবু জেহেল যুদ্ধ শুরু করে দিল, ছোট্ট 2টি বালক, এই ঘটনা আপনারা জানেন, মুআজ এবং মাউজ, এটাও চলে এসেছে বুখারীর বর্ণনায়। মুআজ এবং মাউজ আব্দুর রহমান ইবনে আউফের কাছে, আব্দুর রহমান ইবনে আউফের কাছে কানাকানি এসে যুদ্ধের ময়দানে দাঁড়মার করে যুদ্ধ চলছে। এমন সময় ছোট্ট 2টি বালক ওই সময় আব্দুর রহমান ইবনে আউফের কাছে এসে বলে, চাচা যান,
আমরা শুনেছি আজকের জেহাদে কাফেরদের পক্ষে আবু জেহেল নেতৃত্ব প্রদান করছে। যে আবু জেহেল 13টি বছর আমার মা হারানবীকে এত নির্যাতন করলো, এত মেরেছে, আমার রাসূলের গলায় গামছা দিয়ে টেনেছে, আমার রাসূলের মাথার উপরে ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, আমার রাসূলকে এত নির্যাতন করেছে। চাচাজান আব্দুর রহমান ইবনে আওফ আমাকে একটু দেখিয়ে দেন ওই আবু জেহেল, পাষণ্ড আবু জেহেল কোনটা আমারে একটু দেখিয়ে দেন। হযরত আব্দুর রহমান ইবনে আওফ বলে, ছোট্ট দুইটা সন্তান আমাকে এইভাবে বলছিল। আমি বললাম, তোমরা কে গো? তোমরা কে? কোন মায়ের কলিজার টুকরা সন্তান? কেন এই যুদ্ধের ময়দানে এসেছো? তোমরা কি চাও? কেন আবু জেহেলকে দেখতে চাও? আমার আল্লাহ আমার রাসূলকে হেফাজতের জন্য যেহেতু ঘোষণা করেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ খুশি করবে। যে আবু জেহেল এত নির্যাতন করেছে, ওই আবু জেহেলের কবর রচিত হবে বদরের প্রান্তরে। ছোট্ট দুইটা শিশু আব্দুর রহমান ইবনে আওফকে বারবার বলে, চাচা দান একটু ঘোষণা করে দেন, দেখায় দেন কোন পাষণ্ড আমার মা হারা ইয়েতিম নবীরে মক্কার জমিনে নির্যাতন করেছে। চাচা যখনই তিনি বললেন, আব্দুর রহমান ইবনে আওফ বললেন, আমি একবার শুধু বললাম ওই যে সামনে আবু জেহেল, কিন্তু তোমরা তো তাকে চিনো না, কেন এত ক্ষিপ্ত, কেন এত রাগান্বিত? ওই দুই সন্তান বলে, চাচা যান গত রাত্রে মার মুখে আমরা বুকে চুম্বন করে, মার মুখে চুম্বন করে মার গলা ধরে শপথ করেছি। চাচা আল্লাহর কসম মার কাছে শপথ করেছি ওই আবু জেহেলকে আমরা হত্যা করব, কারণ আমার মা বলেছে মাহারা নবীর এত পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর চেহারা, তারে ওই মক্কার মাটিতে বারবার নির্যাতনের স্টিমরোলার চালিয়েছে। চাচা আমার রাসূলকে এত নির্যাতন করেছে, দুই ভাই শপথ করেছি নিজের গলা কেটে দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করব, আমার রাসূলের সুন্নাহ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করব। যেই পাষণ্ড মক্কা থেকে আমার রাসূলকে হত্যা করতে পারে নাই, মদিনায় এসেছে, বদরের প্রান্তরে এসেছে, ওর জীবন থাকাকালীন, আমি মুআজ মাউজের জীবন থাকাকালীন এক মুহূর্ত আমি ওকে ছাড় দিয়েছে, ছেড়ে দেব না। জোরে বলুন আল্লাহু আকবার। মুআজ এবং মাউজ দুইজন ক্ষিপ্র গতিতে ওই আবু জেহেলের কাছে গেল, ধরাশায়ী হয়েছে আবু জেহেলের বিরুদ্ধে। তারা যখন ধরাশায়ী হয়ে আবু জেহেল ধরাশায়ী হলো, একজন মুআজ তার পায়ে মেরেছে, তার মাথায় আব্দুল্লাহ ইবনে মাসউদ মাথাটা কেটে পড়েছে। আবু জেহেল মাত্র দুইটা নাবালক শিশুর কাছে, এত বড় দম্ভপ্রাপ্ত আবু জেহেল নাবালক শিশুর কাছে পরাজিত হয়েছে। আজকে 2024 সালে আমি আপনাদেরকে বলতে চাই, দিনের জন্য যারা দাঁড়িয়ে যায়, তারা যত শক্তিশালী জুলুমবাজ হোক, যত শক্তিশালী খোদাদ্রোহী শক্তি হোক, তাদের পচা শামুকে পা কাটার মতো এক মাসের একটি সংগ্রামের মধ্য দিয়া মাত্র 10 থেকে 12 বছরের ছোট ছোট সন্তান, 30-35 বছর 25 বছরের ছাত্র যুবকদের মাধ্যমে 15 বছরের অন্যের বিরুদ্ধে সামান্য ছাত্রদের রক্তের বিনিময়ে তাদের মস্তক ধ্বংস হয়ে যায়। যেমন আবু জেহেলকে মাত্র 2 জন সন্তান হত্যা করেছিল। চিৎকার করে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আবু জেহেল ধরাশায়ী হলো 2 জন ছোট্ট মুআজ এবং মাউজের কাছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ সামনে ছিলেন, আমার রাসূলের নির্যাতনের প্রত্যক্ষদর্শী। আমার রাসূলকে যেই দিন মক্কার জামিতে, মক্কার মাটিতে কাবার পাশে আমার রাসূল যখন সিজদা অবনত হয়ে, আমার রাসূল সাল্লাল্লাহু যখন মক্কাতে বড় বিপর্যস্ত, ওই সময় আবু জেহেল তার উপরে ভুঁড়ি চাপিয়ে দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছিল। উটের ভুঁড়ি চাপিয়ে দিয়া আমার রাসূল বড় নির্যাতনের শিকার হয়েছিলেন, বড্ড কষ্ট পেয়েছিলেন। এই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ এই দৃশ্য অবলোকন করে তিনি মক্কার কাবার সামনে তিনি মনে মনে এরাদা করেছিলেন, আবু জেহেল আজকে তুমি মক্কার জমিনে আমার রাসূলের উপরে এহেন নির্যাতন করছো, আল্লাহ যদি কোনোদিন সুযোগ দেয় আমার তরবারি দিয়া তোমারে আমি হত্যা করতে চাই। ওই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি ফেলে আমার রাসূলের দুঃখ দুর্দশা দেখেছিলেন, কিন্তু আবু জেহেল উতবা সাইবার বিরুদ্ধে তৎকালীন ক্ষমতাধর মক্কার ওই কাফেরদের মুশরিকদের বিরুদ্ধে আব্দুল্লাহ ইবনে মাসউদ কোনো
রোল প্লে করতে পারেন নাই। তিনি বড় বড় হতাশা হয়ে আল্লাহর কাছে আরজি পেশ করেছিলেন। আজকে যখন আবু জেহেল ওই মক্কা বদরের প্রান্তরে আবু জেহেল আহত হয়ে পড়ে গেলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জেহেলের কাছে আবু জেহেলের মাথায় যখন তরবারি চালাতে যাবে, আবু জেহেল তাকিয়ে দেখে ওই বকরি চড়াইতেছিল মক্কার মাটিতে রাখাল আব্দুল্লাহ ইবনে মাসউদ। তোমার এত বড় সাহস আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি আমার গলা কাটতে এসেছো, আজকে আমার পা কাটা গেছে, আমি আবু জেহেলকে তুমি ভুলে গেছো। আমার এত দম্ভ, এত শক্তি, এত ক্ষমতা, এত কিছু তুমি মক্কায় দেখেছো, সামান্য রাখাল হয়ে আমি আবু জেহেলের মাথা কাটতে এসেছো। এইরকম দম্ভ করে আবু জেহেল বলেছিল। ওই কথাটি 1450 বছর পরে আমার কানে আজকে ভাসে। যারাই জুলুম করেছে, অন্যায় করেছে, সামান্য ক্ষমতা পেয়ে এদেশের মানুষকে কুক্ষিগত করে এদেশের সম্পদ লুট করেছে, গত 51-53 বছর হলো রক্তের বিনিময়ে স্বাধীনতা নিয়ে লাল সবুজের পতাকা নিয়ে এসেছিল। সেই লাল সবুজের পতাকাকে ভুলণ্ঠিত করে দিয়া বাংলার মানুষদেরকে নিঃস্ব করে এদেশের সম্পদ পালিয়ে এদেশের সম্পদ পাচার করে এদেশটারে অন্তঃসার শূন্য করেছে, ক্ষমতার অপব্যবহার করেছে, এক না এক তন্ত্র চালু করেছে বাংলার জমিনে, নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, একের পর এক নির্যাতন করেছে। ওই ধরনের মানুষদেরকে আবু জেহেলের এই পরিস্থিতি তাদেরকে স্মরণ করিয়ে দিয়া আজকে 2024 সালের 5ই আগস্ট আমাদেরকে দেখিয়ে দিল ক্ষমতার দাপট 4ই আগস্টে যতটা থাকে আবু জেহেলেরও মক্কায় ছিল ক্ষমতার দাপট। 5 তারিখে জুমার জোহরের পরে আর থাকে না। যখনই জোহরের আজান হয় ক্ষমতার মসনদ ভেঙে আবু জেহেলের মতো তছনছ হয়ে জমিন থেকে বাংলার মানুষকে কষ্ট দিয়া 15 বছর 17 বছর এই দেশটারে নির্যাতন করে আলেমদের উপরে, আল্লাহ রাসূলের ওয়ারিসদের উপরে নির্যাতন করেছ। তোমার বাংলার মানুষ তোমার এই নির্যাতনের জবাব দিয়েছে। আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়েছে। এই বাংলার মানুষ তো তোমারে চাই না। গোটা বিশ্বের 228টি দেশের এই 228টি দেশের একটা দেশও তোমার 1 ঘন্টার জন্য শেল্টার দিতে চায় না। যেই জমিনের উপরে যারা দম্ভ করে হাঁটবে তাদের জন্য লেসন হলো আবু জেহেল, ওই যে উতবা সাইবারা যেই নির্যাতন, যেই ক্ষমতার অপব্যবহার মক্কার জমিনে করেছিল, মদিনার জমিনে আল্লাহ রাসূল ইসলামী স্টেট কায়েম করার পরে এক এক করে প্রত্যেকদের খণ্ডক মাথা জমিনের উপরে পড়েছে। চিৎকার করে বলুন ঠিক কিনা? সুতরাং এটা আমাদের জন্য শিক্ষা, বাঙালি জাতির জন্য লেসন। ফেরাউন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, আবু জেহেল টিকতে পারে নাই, উতবা টিকতে পারে নাই। আমার রাসূলকে আল্লাহ সম্মান দিয়া বলেছে ওরাফানা লাকা যিকরা, নবী গো আপনারা যারা নির্বংশ বলে ওদের 14 গোষ্ঠী নির্বংশ করে জমিনের উপর থেকে উৎখাত করব। কিন্তু আখেরি জামানার পয়গম্বর কিয়ামতের মহাশরের দিনে আল্লাহ তাকে সুপারিশের মাধ্যমে গোটা জাতি নবী কুল সম্রাটের লকব দিয়া আমার রাসূলকে আমার আল্লাহ সম্মানিত করে বলেছেন ওয়ালা সাউফা ইয়াতিকা রাব্বুকা ফাতারজা, নবী গো আমি আপনারে যা দেব আপনি খুশি হয়ে যাবেন। শুধু দুনিয়ায় তো দেয় নাই, আমার রাসূল দুনিয়াতে পাবেন তো পাবেন। আমার রাসূলকে আল্লাহ আখিরাতে সম্মানিত করেছেন। শুধু সম্মানিত নয়, মেরাজে নিয়া আমার রাসূলকে লক্ষাধিক নবী রাসূলদের উপরে, নবী রাসূলদের সামনে 2 রাকাত নামাজের ইমামতির দায়িত্ব দিয়া সমস্ত নবী রাসূলকে আমার রাসূলের ইক্তেদা করে আমার রাসূলকে নবী কুল সম্রাটের লকব দিয়া গোটা বিশ্বের মানব জাতির শ্রেষ্ঠ মানুষ হিসেবে আমার রাসূলকে আল্লাহ লকব দিয়ে গোটা বিশ্ববাসীর জন্য যেমন সম্মানিত করেছে, আমার রাসূলকে আল্লাহ মাকামে মাহমুদ দিয়েছে। আমার রাসূলকে আমার আল্লাহ বলেছেন ওয়ালা সাফিউতিকা রাব্বুকা ফাতারজা, নবী গো আমি আপনারে আরো খুশি করব। দুনিয়াতে খুশি করেছি, দুনিয়াতে বদরের প্রান্তরে আপনারে বিজয় দান করেছি, ওহুদে অর্ধ বিজয় আর বিজয় পরাজয় দুটা মিশ্রিত করেছি। এরপরে একটা দুইটা নয়, আমার রাসূলের 10 বছরের মাদানী ইসলামী স্টেটের জীবন, আমার রাসূলের মদিনায় ইসলামী স্টেট কায়েম করার মাধ্যমে আমার রাসূলকে আল্লাহ একটা দুইটা নয়, বুখারীর বর্ণনায় তার নেতৃত্বাধীন 87টি যুদ্ধে
যুদ্ধে আমার রাসূল অংশগ্রহণ করে গোটা বিশ্বব্যাপী আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ধর্মের ভিতরে আমার রাসূলের ইসলামটাকে সমুন্নত করে আমার আল্লাহ ঘোষণা করেছেন সূরা সাফে। আমার আল্লাহ ঘোষণা করেছেন ওয়া আল্লাযী, আমার আল্লাহ ঘোষণা করেছেন গোটা বিশ্বের মানুষেরা আমি রাসূলকে প্রেরণ করেছি তোমাদের ভিতর থেকে। আমার আল্লাহ বলেছেন গোটা বিশ্বের মানুষেরা তোমাদের আখির জামানার পয়গম্বরকে সমস্ত ধর্মের ভিতরে আমি তাকে শ্রেষ্ঠ ধর্মের সমস্ত চরিত্রের আধান করে সমস্ত ধর্ম বিশেষ করে আজকে যদি 4300 বেশি ধর্ম থেকে থাকে সমস্ত ধর্মের ভিতরে ধর্ম যাজকদের ভিতরে শ্রেষ্ঠ চরিত্র, শ্রেষ্ঠ আখলাক, শ্রেষ্ঠ সহানুভূতা আর মহানুভবতা রহমাতাল লিল আলামিন করে গোটা বিশ্বের মানুষের কাছে আপনারে আমি শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছি। জোরে বলুন আল্লাহু আকবার।